কলকাতার ইডেন গার্ডেন, যেখানে বাঘের গর্জনে গ্যালারি কেঁপে ওঠে, বিদেশের বাঘা বাঘা খেলোয়াড়দের হাত পা ঠান্ডা হয়ে যায়, সেই ইডেনে এখন নাকি মাছি তাড়ানোর লোকও পাওয়া যাচ্ছে না। শুনে অবাক হচ্ছেন? আমি তো শুনে প্রথমে বিশ্বাসই করিনি। 65,000 দর্শক বসার জায়গায় টিকিট কাউন্টারে দাঁড়িয়ে আছে মাত্র 4-5 জন মানুষ, তাও হয়তো ভুল করে বাসের টিকিট কাটতে ওখানে চলে গেছে, কে জানে। কিন্তু কেন ক্রিকেটের এই তীর্থভূমি কেন হঠাৎ শ্মশানে পরিণত হলো? আসল কাহিনীটা হলো, আইসিসি এক বিশাল খেল দেখিয়েছে। আসন্ন টি-20 বিশ্বকাপে ইডেনে বাংলাদেশের 3টি ম্যাচ হওয়ার কথা ছিল। কল্পনা করুন, ওপার বাংলা থেকে সমর্থকরা হুড়মুড় করে আসবে, গ্যালারি হবে লাল সবুজ, আইসিসির পকেট হবে গরম, সাথে কলকাতার হোটেল রেস্টুরেন্টগুলোও লাভবান হবে। কিন্তু বিধিবাম, বাংলাদেশ বিশ্বকাপে নেই, আর আইসিসি সেই খালি জায়গায় ঢুকিয়ে দিয়েছে স্কটল্যান্ডকে। মানে বাঙালির ইলিশ মাছের বদলে এখন পাতে পড়েছে স্কচ হুইস্কি, থুরি স্কটল্যান্ডের ক্রিকেট। কলকাতার মানুষ এখন মাথা চুলকাচ্ছে। দাদা, টাইগারদের বাঘের গর্জন শুনতে চেয়েছিলাম, এখন কি আমাদের ব্যাক পাইপে সুর শুনে ঘুমিয়ে পড়তে হবে? আনন্দবাজারের রিপোর্ট শুনলে আপনার চোখে জল আর মুখে হাসি দুটোই আসবে। এখন পর্যন্ত মোট টিকিট বিক্রি নাকি 21,000ও পার করেনি, এমনকি সেমিফাইনাল ধরলেও মাত্র 9,000। ভাবুন একবার, স্কটল্যান্ড বনাম ইতালির টিকিট বিক্রি হয়েছে মাত্র 348টি। মানে খেলোয়াড় আর আম্পায়ারদের আত্মীয় স্বজনরা মিলেই তো এর চেয়ে বেশি হওয়ার কথা। ইংল্যান্ড বনাম স্কটল্যান্ড, দুই প্রতিবেশীর লড়াই, অথচ টিকিট বিক্রি হয়েছে মাত্র 2,000। ইডেনের মালিরাও মনে হয় এর চেয়ে বেশি সংখ্যায় থাকে। ওয়েস্ট ইন্ডিজ বনাম ইতালি, এখানেও সেই 1,000-এর ঘরে আটকে। গ্যালারিতে দর্শক খোঁজা এখন ঘরের গদায় সুই খোঁজার সমান। গ্রুপ পর্বে ভারতের কোনো ম্যাচ ইডেনে নেই। ভরসা ছিল বাংলাদেশ, কারণ ইডেনে বাংলাদেশ মানেই গ্যালারির হাউসফুল। কিন্তু বাংলাদেশ না থাকায় আইসিসির ব্যবসায়িক প্ল্যানে এখন লালবাতি জ্বলছে। কলকাতার ক্রিকেট প্রেমীরা স্পষ্ট বলে দিচ্ছে, মাঠে যদি লড়াই না থাকে, তবে রোদেপুরে টাকা খরচ করে কি স্কটল্যান্ডের নীল জার্সি দেখতে যাব? তো আইসিসির মশারা বুঝতেই পারছেন, ক্রিকেট শুধু ব্যাটে বলের লড়াই নয়, ক্রিকেট হলো আবেগ আর দর্শকের। ইডেনের ফাঁকা গ্যালারি যেন চিৎকার করে বলছে, বাংলাদেশকে ছাড়া কলকাতার মাঠ জমে না। এখন দেখার বিষয়, ম্যাচ শুরু হলে মাঠের পুলিশ আর ভলেন্টিয়াররা মিলে দর্শক সংখ্যা বাড়াতে পারে কিনা। আপনাদের কি মনে হয়, বাংলাদেশের বদলে স্কটল্যান্ড আসায় কি ইডেনের জৌলুস একদম হারিয়ে গেল?